ঠাকুরগাঁও সদর উপজেলার পালপাড়ায় টাঙ্গন নদীর দুই তীরের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। প্রতি বছর পানি কমে আসলে এই সাঁকো সংস্কার করে স্থানীয়রা। বর্ষায় সাঁকো ডুবে গেলে নৌকায় ভরসা স্থানীয়দের। ঝুঁকিপূর্ণ এই সাঁকোটি দিয়ে দৈনিক চলাচল করে ঝাকুয়াপাড়া, সেনপাড়া, পালপাড়া, বাঘপুর, সিংপাড়া, সর্দারপাড়া, চরঙ্গীসহ অন্তত ১০ গ্রামের প্রায় ২০,০০০ মানুষ। আমাদের এখানে নদীটার জন্য আমরা বর্ষাকালে ঠিকমতো যাতায়াত করতে পারি না। স্কুল প্রাইভেট যাইতে আমাদের অনেক সমস্যা হয়। অনেক ঝুঁকিপূর্ণভাবে আমরা যাতায়াত করি। একটা ভাঙা নৌকা আছে আমাদের নদীতে। ব্রিজটার জন্য অত্র এলাকার কৃষকদের দীর্ঘদিনের একটা দাবি, এবং এটা একটা কৃষি প্রবণ এলাকা। মানে এই এলাকাতে মনে করেন ধান কাটার সময় ধান নিয়ে আসা, তারপরে সরিষার সময় সরিষা নিয়ে আসা, গমের সিজনে গম নিয়ে আসা, তারপর মিষ্টি কুমড়া, ভুট্টা, এইসব ফসল যখন তারা ক্যারিং করে তাদের খুব কষ্ট হয়। তা আমরা চাচ্ছি যে এই ব্রিজটা দ্রুত গতিতে হোক। বহু জনপ্রতিনিধি সেতু নির্মাণের আশ্বাস দিয়েও কথা রাখেননি বলে অভিযোগ তাদের। অনেক দিন থেকেই তো এমপি মন্ত্রীর কাছে যাওয়া আসা করে, কিন্তু আশ্বাস দেয়, কিন্তু আমাদের ব্রিজ হয় না। বহুদিন ধরে এটা চলতেছে। সবাই করে কাজ করে না, ভোটের সময় ভোট চাইতে ছেলাফেরার কাজ করে না। বলে এবার ভোটক ছাড়ার পরে বার, এবার ভোটক পরে বার, ওই কাজ চলছেই। কষ্ট হয় বসার সময় বেশিরভাগ। এখন তারা নিজে ব্রিজ দিছি, সবাই মিলে করি। হ্যাঁ, জেলার কয়েকটি ব্রিজের প্রস্তাবনা পাঠানো হয়েছে। সেটি অনুমোদন পেলেই পালপাড়া সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন এলজিডির এই কর্মকর্তা। ওই এলাকার লোকের ভোগান্তি হচ্ছে আমরা জানি, ওই ব্রিজটার প্রয়োজন আছে, সেটাও আমরা অবগত আছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ব্রিজটির ব্যাপারে তথ্য প্রেরণ করছি। আমাদের স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের আওতায় ঠাকুরগাঁও জেলা সহ পঞ্চগড় এবং দিনাজপুর জেলা সহ সমন্বিত একটা প্রকল্প প্রক্রিয়াধীন আছে। এই প্রকল্পটা জুলাই নাগাদ একনাকে পাস হওয়ার সম্ভাবনা আছে। যদি প্রকল্পটা পাস হয় তাহলে আমরা এই ব্রিজটি বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। জনদুর্ভোগ লাঘবে টাঙ্গন নদীর ওপর অতি দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।